এই পশ্চিমবাংলায় কিন্তু ওই দিনটায় আমাদের দেখতে হয়েছিল, যেই দিন মহরমের কাজিয়া বেরোনোর জন্য বিজয়া দশমীর ডেটকে পিছাতে হয়েছিল, বা বিজয়া দশমীর যে র্যালি সেটাকে পিছনে করতে হয়েছিল। ফিরহাদ হাকিমের মতন নেতারা বলে যে আমরাও একদিন এখানে সংখ্যালঘুরা সংখ্যাগরিষ্ঠ হব। এই সব যে কথাবার্তা, এটা কিন্তু এক প্রকার সমগ্র পশ্চিমবাংলার সনাতনী হিন্দুদের জন্য থ্রেট। আমরা চাই না যে আগামী দিনে এই পশ্চিমবাংলা পরবর্তীতে বাংলাদেশের মতন পরিস্থিতি এখানে তৈরি হোক। ধর্মের ভিত্তিতেই সেই স্বাভিমান প্রকট হয় যে আমি একজন হিন্দু, তারপর তো আমি হিন্দু বাঙালি, এটাই সর্বভৌমত্ব থাকা উচিত। সেখানে একটা মন্দিরকে রাতের অন্ধকারে ভাঙা হচ্ছে। আর সর্বোপরি এটা আমাদের কাছে স্পষ্ট যে রাতে ওই মন্দিরটাকে তো প্রাথমিকভাবে ভেঙে ফেলারই চক্রান্ত চলছিল। কথা না বলে মন্দিরের নিচে কাজ হয়ে যাচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে, এর থেকে এটা চক্রান্ত ছাড়া আর কি। কোথাও গিয়ে ওই ফিরহাদ হাকিম আর মেয়র গৌতম দেবের মধ্যে আমরা কোনো ফারাক খুঁজে পাই না। দুজনেই অ্যান্টি হিন্দু। সে তৃণমূল নেতা হয়ে নিজেদেরকে তৃণমূল নেতারা গ্যাংস্টার ভাবে, সে শিলিগুড়ি হোক বা দক্ষিণবঙ্গের কোনো কলেজে হোক। একদিকে লক্ষ্মীর ভান্ডার আর আরেকদিকে ছিনতাই হচ্ছে মা বোনেদের গলার হার। যে শিলিগুড়ির দুটো জিনিস খুব বেশি বেড়েছে। এক হলো শিলিগুড়িতে চুরি, দ্বিতীয় পুলিশের ভুঁড়ি। বেঙ্গল গভর্নমেন্ট এমনভাবে তোষণ করছে যে তাদের মাধ্যমে আজ আমরা অত্যাচারিত হয়ে পড়ছি। আমার নজরে মহামঞ্চের সব থেকে বড় প্রোগ্রাম মাটিগাড়া সংলগ্ন তথাকথিত যেই পাকিস্তান মোড় ছিল, সেই পাকিস্তান মোড়কে আমরা সগৌরবে ভারত মাতা মোড় করতে পেরেছিলাম। বর্তমান সমাজে রাজনীতি বলুন বা বিভিন্ন পরিপ্রেক্ষিতে বলুন, ধর্মের যে পরিপ্রেক্ষিত সেটা কিন্তু বিভিন্ন দিকে বিভিন্নভাবে দেখা যাচ্ছে। আজকের উত্তরের কথায় মূলত সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে। আপনারা জানেন উত্তরের কথা আমরা স্টুডিওতে না, স্টুডিও থেকে বেরিয়ে খোলা আকাশের নিচে বিভিন্ন স্তরের মানুষের সাথে আমরা আলোচনা করি। আজকে আমাদের উত্তরের কথা রয়েছে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সভাপতি বিক্রমাদিত্য মণ্ডল। দাদা, প্রথমেই খবর শিলিগুড়িতে স্বাগত। নমস্কার, আপনাকেও ধন্যবাদ, এবং খবর শিলিগুড়ির সকল ভিউয়ার্সদের আমাদের পক্ষ থেকে অনেক অনেক সনাতনী অভিনন্দন। আচ্ছা, প্রথমেই তোমাকে জিজ্ঞাসা করি, উত্তরবঙ্গের মানুষ, একজন বাঙালি মানুষ, তোমার কাছে জাতি আগে না ধর্ম আগে? প্রথম কথা, জাত ধর্মের ঊর্ধ্বে মানসিকতা, কিন্তু তারও ঊর্ধ্বে যদি কিছু থেকে থাকে, যখন আমি নিজের স্বাভিমানকে প্রকট করব, ধর্মের ভিত্তিতেই সেই স্বাভিমান প্রকট হয় যে আমি একজন হিন্দু, তারপর তো আমি হিন্দু বাঙালি, এটাই সর্বভৌমত্ব থাকা উচিত। আমরা এই সম্প্রতি একটা ঘটনা দেখলাম, SF রোডের ঘটনা। তুমিও তো গিয়েছিলে সেই রাত্রে, আমরাও সেখানে ছিলাম। কার্যত রাত্রেবেলা গিয়ে আন্দোলন করলে পরে পুরো একটা দিন কেটে গেল। তারপরে কিন্তু আমাদের মেয়র তিনিও এসেছিলেন, বললেন সামান্য একটা ব্যাপার, আর কিছু তেমন হয়নি, এবং বক্তব্যও আছে তিনি ঠিক করে দেবেন। সেখানে একটা স্বাধীনতা সংগ্রামী মূর্তি বসানো হবে। তো কার্যত রাত্রেবেলা PWD কাজ করছে। আমার প্রশ্ন অন্য জায়গায়, যে PWD একদিকে যেখানে রাস্তা প্রায় ভেঙে যাচ্ছে, বিভিন্ন রাস্তা তুমিও দেখবে শিলিগুড়িতে রয়েছে, তো অন্যদিকে PWD কি একটু বাড়তি কাজও করছে নাকি রাত্রেবেলা? দেখো, সেই দিন স্থানীয় যারা ছিল তারা আমাদেরকে, ওখান থেকে একজন ব্যবসায়ী আমাদেরকে ফোন করে, এবং ফোন করে এটা জানান দেয় যে সেখানে একটা মন্দিরকে রাতের অন্ধকারে ভাঙা হচ্ছে। প্রথম কথা হলো, আমরা কর্পোরেশনে কথা বলেছি, ওরা একটা নিয়মকে ভায়োলেট করেছে, যেটা রাতের বেলা কোনো রকম এরকম কাজ হয় না। আর সর্বোপরি এটা আমাদের কাছে স্পষ্ট যে রাতে ওই মন্দিরটাকে তো প্রাথমিকভাবে ভেঙে ফেলারই চক্রান্ত চলছিল। নেহাতি স্থানীয় মানুষজন সেই বিষয়টাকে দেখে, তারপরে একটা তীব্র প্রতিবাদ গড়ে তোলে বলে সেটা PWD বলুন এবং সংশ্লিষ্ট সংস্থা যারা এটা দায়িত্ব পেয়েছে আন্ডারগ্রাউন্ড কেবল বা রাস্তা নির্মাণের জন্য, তারা কিন্তু পিছু পা হতে বাধ্য হন। মহামঞ্চ যখন ওখানে গিয়ে বাধা তৈরি করে এবং প্রচন্ড তীব্র প্রতিবাদ গড়ে তোলা হয়, কেন সেখানে কিন্তু আমাদের উপস্থিত থাকার সাথে সাথে মাননীয় মহানাগরিকও সেই রাস্তা দিয়ে গিয়েছেন, ওটা উনি নিজেও স্বীকার করেছেন আপনারা যদি দেখেন। কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র তো একটা মন্দির নয়, এর আগে আমরা ভেনাস মোড়কে নিয়ে দেখলাম একই ব্যাপারে, রাত্রেবেলা মন্দিরটা গুড়িয়ে পড়ে গেল। এটা তো সেই কর্তৃপক্ষকে নজর রাখা উচিত, যখন একটা রাস্তার, দেখুন আমরা উন্নয়নের বিরোধিতা নেই, কিন্তু যখন একটা রাস্তার উপরে বা একটা প্রান্তে কোনো মন্দির বা কোনো ধার্মিক জিনিস পড়ে আছে, তো তার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলাটা তো প্রয়োজন। কথা না বলে মন্দিরের নিচে কাজ হয়ে যাচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে, এর থেকে এটা চক্রান্ত ছাড়া আর কি। এটাকে আমরা চক্রান্ত ভাবেই দেখছি। নেহাতি কোথাও গিয়ে ওই ফিরহাদ হাকিম আর মেয়র গৌতম দেবের মধ্যে আমরা কোনো ফারাক খুঁজে পাই না। মানে দুজনে মেয়র পদে কি নাকি অন্য দিক দিয়ে? না, দুজনেই অ্যান্টি হিন্দু।
সোজা সবটা কথা একটাই, উনি দুজনেই অ্যান্টি হিন্দু। কারণ এটা স্পষ্ট, যদি এইটা না হতো, যদি মহামঞ্চ আজকে প্রতিরোধটা গড়ে না তুলতো, হয়তো ভেনাস মোড়ের সেই মন্দিরের উনি প্রতিষ্ঠা করতেন না, প্রাণ প্রতিষ্ঠাও করতেন না, ওই ভিত্তি পূজন করতেন না, এবং গতকাল সঙ্গে সঙ্গে গিয়ে ওই ভাঙা মন্দিরের নির্মাণের জন্য কাজও করতেন না। হিন্দুরা আজ ঐক্যবদ্ধ হচ্ছে, একটা মহা ঐক্য গড়ে উঠছে, তার ভয়ে আজকে মেয়রের এই তৎপরতা আমরা দেখতে পেরেছি। যাই হোক, শুভ বুদ্ধির উদয় হোক। পরবর্তী যেটা বিষয় যাব, তোমরা জেনে একটু খুশি হবে, তোমারই দেওয়া একটা বক্তব্য। বর্তমানে আমাদের খবর শিলিগুড়িতে সেটা 17 লক্ষ মানুষ দেখেছে, এটা সত্যি আমাদের কাছে একটা গর্বের বিষয়। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়, এখন তো একটা মতামতের জায়গাও হয়েছে সামাজিক মাধ্যমে, সেখানে বিভিন্ন মানুষ যারা তোমারই সধর্মের, তারা বলছে যে ধর্মের মাঝখানে কোথাও একটা রাজনীতি চলে আসছে। এই রাজনীতির ব্যাপারটা, এটা কি বিগত দিনে কিছুটা কম, তাহলে বর্তমানে কি বেড়ে গিয়েছে, নাকি সমাজ মাধ্যমে ছড়ানো হচ্ছে বিষয়টা? একটা কথা স্পষ্ট আছে যে এতদিন যাবত আমরা দেখেছি যে যারা আমরা হিন্দু সনাতন ধর্মাবলম্বীরা আছি, তারা বিরোধ বা নিজেদের উপরে কোনো একটা আঘাত আসলে আমরা এতটাই সহিষ্ণু যে আমরা সহাবস্থানটাকেই প্রাথমিকতা দিয়েছি, যে আমরা সহাবস্থানে বিশ্বাসী। কিন্তু একটা প্রতিনিয়ত যেই এই সময় ঘটে চলেছে, বর্তমান রাজ্য সরকার বিশেষ করে পশ্চিমবাংলায় যেভাবে চক্রান্তমূলকভাবে তুষ্টিকরণের রাজনীতিটাকে প্রখরভাবে এখানে রাখা হচ্ছে, এবং সরকারের মুখ্যমন্ত্রী, সরকারের বিভিন্ন মন্ত্রীরা বারবার হিন্দুদের সেন্টিমেন্টে আঘাত করছে, অ্যান্টি হিন্দু কথাবার্তা বলে যাচ্ছে। যেখানে ফিরহাদ হাকিমের মতন নেতারা বলে যে আমরাও একদিন এখানে সংখ্যালঘুরা সংখ্যাগরিষ্ঠ হব, এইসব যে কথাবার্তা, এটা কিন্তু এক প্রকার সমগ্র পশ্চিমবাংলার সনাতনী হিন্দুদের জন্য থ্রেট। আমরা দেখেছি, আমরা তো এর আগে, আপনার কথা ঠিক, এর আগে এতটা হতো না, এতটা বিষয়টা আসতো না, আসতে তো বাধ্য হয়েছে। কেন? আমরা তো কখনোই কাউকে বলিনি যে আপনারা রাস্তা ব্লক করে আপনাদের ধর্ম আচরণ করতে পারবেন না। কিন্তু যখন ওনারা ওনাদেরটা শান্তিপূর্ণভাবে করতে পারছে, এই পশ্চিমবাংলায় কিন্তু ওই দিনটায় আমাদের দেখতে হয়েছিল, যেই দিন মহরমের কাজিয়া বেরোনোর জন্য বিজয়া দশমীর ডেটকে পিছাতে হয়েছিল, বা বিজয়া দশমীর যে র্যালি সেটাকে পিছনে করতে হয়েছিল, বিজয়া দশমী করার জন্য হাইকোর্ট অব্দি যেতে হয়েছিল বাংলার সনাতনীদের। তো এই সব দেখতে দেখতে মানুষ এখন কিন্তু উগরে এসেছে, এবং মানুষের মধ্যে থাকা যে হিন্দুত্ব সেটা বাইরে এসেছে। সেটা জাগানোর কাজ অবশ্যই আমরা করছি, কিন্তু এই হিন্দুত্বের মহাঐক্যটা প্রয়োজন ছিল, সনাতনীদের এই মহাঐক্য প্রয়োজন ছিল। এটা আগামীর জন্য, এটা একটা স্পষ্ট, যেখানে হিন্দুরা রয়েছে সেখানে কিন্তু সকল ধর্মের মানুষই শান্তিপূর্ণভাবে থাকতে পারে। কিন্তু আপনি একবার পাকিস্তান এবং বাংলাদেশের যদি আমি কথা উঠিয়ে আনি, সেখানে হিন্দুরা সংখ্যালঘু, অনেক সংখ্যায় কম। প্রতিনিয়ত দেখে যান সেখানকার কি অবস্থা, পাকিস্তানের কি অবস্থা। তা আমরা চাই না যে আগামী দিনে এই পশ্চিমবাংলা পরবর্তীতে বাংলাদেশের মতন পরিস্থিতি এখানে তৈরি হোক। তার জন্য যতটা তীব্র বিরোধ করার দরকার আমরা করব। একটাই কথা, যে হিন্দুদেরকে ঠকানো হয়েছে, হিন্দুরা বুঝতে পেরেছে, বাংলার সনাতনী মানুষ, বাঙালি সনাতনীরা বুঝতে পেরেছে, তাই আজ তারা রাস্তায় নামছে, কথা বলছে, নিজেদের অধিকারের দাবি তুলে ধরছে। কিছুদিন আগে কিন্তু আপনাদের সংগঠনের পক্ষ থেকে একটু ধর্মঘট ডাকা হয়েছিল, সেখানে বিভিন্ন জায়গা শিলিগুড়ির বিভিন্ন প্রান্তে হয়। সেখানে ধর্মঘটের সময় পুলিশ আপনাদের কিছু সদস্য তাদেরকে উঠিয়ে নিয়ে গিয়েছিল। আমার সোজাসুজি একটা প্রশ্ন, এই অনুব্রত মণ্ডল বা এরকম তাবড় তাবড় নেতাদের পুলিশ ধরতে পারে না, কিন্তু আপনাদের তো পুলিশ উঠিয়ে নিয়ে গেল জেলে। গতকাল যেটা হয়েছে ভেনাস মোড়ে ঘটনাতে আপনাদেরও কিছু সংগঠনে উঠিয়ে নিয়ে গেছিল। তো আমার প্রশ্নটা সরাসরি জায়গায়, যে বড় নেতা বা যা তাবড় তাবড় নেতা, তাদের ক্ষেত্রে কি মানে প্রশাসন তাহলে নজর দেয় না? দেখুন, ওই আপনার ওই ভিডিওর স্রোত ধরে যদি বলি, আজকের ডেটে তো পুরো পশ্চিমবাংলার মায়েদেরকে অপমান করা হয়েছে, বোনেদেরকে অপমান করা হয়েছে। একের পর এক যখন শাসক দলের নেতারা স্থানীয় পুলিশ প্রশাসনের ফ্যামিলিকে অ্যাটাক করে, তাদের মা বোন তুলে গালিগালাজ করছে, তাদেরকে অকথ্য ভাষা কথা বলছে, সেই মুহূর্তে অনুব্রত মণ্ডলের মতো নেতারা যারা গ্রেপ্তার হয় না, কিন্তু একই দিকে বিরোধী যারাই করে, বিরোধী রাজনীতির দল বলুন বা বিরোধী মানে সরকারের কোনো একটা খারাপ বিষয় নিয়ে যখনই রাস্তায় নামা হয়, তখনই পুলিশের সক্রিয়তা লক্ষ্য করা যায়। গতকাল আমরা কি নিয়ে রাস্তায় নেমেছিলাম? আমরা কসবায় যেই ল কলেজের প্রথম বর্ষের ছাত্রীটাকে নির্মমভাবে রেপ করা হলো, গণধর্ষণ করা হলো, কারা জড়িত আছে বলুন তো? স্পষ্ট আছে সেখানে এই মনোজিৎ মিশ্র,
জায়েদ এবং এই প্রমিতের মতন ছেলেরা, যারা তথাকথিত তৃণমূলের ছাত্র পরিষদ করে, ছবিও আমরা দেখি একদম যারা তৃণমূল যে ইউনিয়ন কালচার প্রত্যেকটা পশ্চিমবঙ্গের কলেজে তৈরি করে রেখেছে, যেখানে ইউনিয়ন দাদাদের দাদাগিরি। আপনি শিলিগুড়ি কলেজও দেখুন না, এমন অনেককে আনাগোনা করতে দেখবেন শিলিগুড়ির উত্তরবঙ্গের কলেজগুলিতে, যাদের আজকের ডেটে বাচ্চারা হয়তো কলেজে ভর্তি হওয়ার সময় হয়ে এসছে এবং তারা আজও বলে যাচ্ছে নিজেদেরকে আমরা ছাত্র নেতা। এই যে বহিরাগতদের দ্বারা ক্যাম্পাসকে একটা প্রভাবিত করার চেষ্টা, এটা কারা করছে? তৃণমূল কংগ্রেস করছে। আর যদি আরজিকর সঠিক বিচার পেত, তাহলে কসবা কিন্তু হতো না, এই কসবার মতন ঘটনা সামনে আসতো না। কিন্তু কারা করলো? অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠ নেতা এই মনোজিৎ মিশ্র, সে এত নির্মম একটা ঘটনা করলো। মেয়েটা কি বলেছিল যে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, ওই ছেলের তো টোটাল হিস্ট্রি এখন বাইরে আসছে। সে তৃণমূল নেতা হয়ে নিজেদেরকে, তৃণমূল নেতারা গ্যাংস্টার ভাবে, সে শিলিগুড়ি হোক বা দক্ষিণবঙ্গের কোনো কলেজে হোক, গ্যাংস্টার ভেবে মেয়েদেরকে ব্ল্যাকমেল করতো, মেয়েদেরকে বিভিন্ন নোংরা প্রস্তাব দিত এই মনোজিৎ মিশ্রের মতন ছেলেরা। এবং তাদেরকে কারা আশ্রয় দিত? এই শাসক দল। আর শাসক দল বলছে সম্পর্ক নেই, এটা তো একদম মিথ্যাচার, সর্বোচ্চ মিথ্যাচার। এর বিরুদ্ধে যতবার আমাদের রাস্তায় নামতে আমরা নামবো। পুলিশ যদি এই জন্য আমাদেরকে গ্রেপ্তার করেও আমাদের কিচ্ছু যায় আসে না। আর শিলিগুড়ি জুড়ে দেখুন আপনি কিভাবে চুরি বাড়ছে। শিলিগুড়ির মানুষ, জনগণ শান্তিতে নেই। একদিকে লক্ষ্মীর ভান্ডার আর আরেকদিকে ছিনতাই হচ্ছে মা বোনেদের গলার হার। আমি এই জন্য একটা কথা বলি যে শিলিগুড়ির দুটো জিনিস খুব বেশি বেড়েছে। এক হলো শিলিগুড়িতে চুরি, দ্বিতীয় পুলিশের ভুঁড়ি। এই দুটো জিনিস খুব বড্ড বেড়েছে, যেটা অবিলম্বে কমা দরকার। তার জন্য মহামঞ্চ আন্দোলন করে। উত্তরবঙ্গকে নিয়ে আমরা কথা বলছি, সেখানে উত্তরবঙ্গে কিন্তু মানে যারা বহু মানুষ বলে যে উত্তরবঙ্গ কিন্তু একটা ছোট্ট ভারতবর্ষের মতো, এখানে কিন্তু বিভিন্ন জাতি বিভিন্ন ধর্মের মানুষ থাকে। আমার প্রশ্ন, আপনারা হিন্দু সংগঠন করেন, হিন্দুদের পাশে গিয়ে দাঁড়ান, আচ্ছা কখনো যদি অন্যান্য যারা ধর্মের লোক রয়েছেন তাদের যদি কখনো দরকার হয় তাদের পাশে দাঁড়াবেন? দেখুন আমাদের বঙ্গীয় হিন্দু মহামঞ্চ একটা আইডিওলজি, মহামঞ্চ একটা আদর্শ নীতি নিয়ে চলে। আমরা হিন্দুদের হয়ে এই জন্যই কথা বলি যেহেতু আমরা সংখ্যাগরিষ্ঠ। এখানে প্রথমে সংখ্যাগরিষ্ঠের কথা হবে, তারপর সংখ্যালঘু যারা আছে তাদের সাথে আমরা সহাবস্থান করছি। সংখ্যালঘুদের জন্য বিভিন্নভাবে সরকার প্রদত্ত বিভিন্ন সংস্থার তরফ থেকে বিভিন্ন ভাতা, বিশেষ কিছুর ব্যবস্থা হয়েছে। কিন্তু আজ পশ্চিমবাংলার তোষণ নীতি এই জায়গায় পৌঁছেছে, বিশেষ একটা সংখ্যালঘু সম্প্রদায়কে বেঙ্গল গভর্নমেন্ট এমন ভাবে তোষণ করছে যে তাদের মাধ্যমে আজ আমরা অত্যাচারিত হয়ে পড়ছি। আজ আপনি দিনাটা দেখুন, শীতলকুচি দেখুন, আফটার ইলেকশন যেভাবে খুঁজে খুঁজে হিন্দু সনাতনীদের উপর আঘাত হানা হয়েছে, উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে হিন্দু সনাতনীদের উপর আঘাত হানা হয়েছে, মারা হয়েছে, খোঁজা হয়েছে, কোথাও না কোথাও গিয়ে আমরা কিন্তু এটার সাথে বাংলাদেশের মিল দেখতে পেরেছি। আর যেভাবে বারবার বলছি যে উত্তরবঙ্গের জনবিন্যাসকে ধার্মিকভাবে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে, আমরা কিন্তু এর বিরুদ্ধে সোচ্চার হয়েছি এবং আগামীতেও হব। কেন জনবিন্যাস আগামীতে শিলিগুড়িকে চতুর্দিক থেকে ঘিরে ফেলা হচ্ছে, সেটা হয়তো কোথাও গিয়ে সরকার পক্ষ নজরে আনছেন না। এই জন্য অবিলম্বে উত্তরবঙ্গকে বাঁচাতে হলেও এনআরসি সিএএ প্রয়োজন, যার দরুন উত্তরবঙ্গের বাঙালি সনাতনী হিন্দুরা যাতে নিশ্চিন্তে তারা এখানে থাকতে পারে। আপনারা সংগঠনের পক্ষ থেকে বহুবার বহু ঘটনায় বহু মানুষের পাশে দাঁড়িয়েছেন, এমন কোনো ঘটনা যা আপনার সারা জীবন মনে থাকবে? দেখুন আমাদের প্রতিনিয়ত কিছু না কিছু কাজ আমরা করতে থাকি। যখনই মনে হয় যে আমরা একটা কর্মসূচি ইতিমধ্যে ঘোষণা করেছি যে মানুষের পাশে মহামঞ্চ, যে আপনি বললেন না শুধুমাত্র কি একটা ধর্মে, সেরকম বিষয় না। যারা সহাবস্থানে বিশ্বাসী, যারা ভাবে যে হিন্দুর মন্দিরে গিয়েও আমি বসতে পারি, তাদেরকে প্রত্যেককে নিয়ে থাকতে আমাদের কোনো রকম কোনো অসুবিধা হয় না। সুতরাং আগামী দিনের কথা ভেবে যদি এইরকম কোনো বিষয় থাকে, সেই জায়গায় আমার নজরে মহামঞ্চের সব থেকে বড় প্রোগ্রাম মাটিগাড়া সংলগ্ন তথাকথিত যেই পাকিস্তান মোড় ছিল, সেই পাকিস্তান মোড়কে আমরা সগৌরবে ভারত মাতা মোড় করতে পেরেছিলাম। পরবর্তীতে অনেক রাজনৈতিক চর্চা হয় এই নিয়ে, আর সেটা আমরা আগামীতে, আমি চাইবো আগামীর প্রশাসন বা আগামীতে যখন পরিবর্তন আসবে, স্থায়ীভাবে সেই মোড়টার নাম যাতে ভারত মাতা মোড় হয়। আমরা করেছি, এখন তো ইন্টারনেটেও ওটাকে ভারত মাতা মোড় হিসাবেই দেখাচ্ছে। যাই হোক, আগামী দিনে যাতে স্থায়ীভাবে সেটা হয়, এটা আমাদের একটা ঐতিহাসিক কাজ। এবং বাংলাদেশ নিয়ে আমরা আন্দোলন করেছি, সেগুলো সবই মনে আছে, সবই একের পর এক কাজ ভালোই হয়েছে। এবং আগামী দিনেও ইউরোপ মানুষের স্বার্থে কাজ করে চলবে, হিন্দুদের স্বার্থে মহামঞ্চ।
সর্বশেষ প্রশ্ন তোমাকে, ভারত তো সংবিধানে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সেই জায়গায় দাঁড়িয়ে তো তোমরা যে সংগঠন করছো বা আমাদের যে স্বধর্মের, তার পাশে বিভিন্ন আরও বিভিন্ন বিভিন্ন ধর্মের লোক রয়েছে, তারাও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখেছি আমরা, তারাও পথে নেমেছে, ঠিক আছে। তার পাশাপাশি আমরা মালদা মোথাবাড়ি দেখেছি, তুমিও নিশ্চয় দেখেছো। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তোমাদের কোনো স্ট্যান্ড কি থাকবে? দেখো, ভারতবর্ষের সংবিধান সর্বোপরি, কিন্তু এটা মাথায় রাখতে হবে প্রত্যেকটা জিনিস। আমরা যেটা বলছি যে সনাতন ধর্ম পৃথিবীর সবচেয়ে পুরনো ধর্ম, আর বাকি যারা নিজেদেরকে ধর্ম বলে ঘোষণা করছেন সবে কোথাও না কোথাও গিয়ে একটা পন্থ, একটা মতাদর্শ। সনাতন মানে প্রকৃতি, যেখানে আজ আমরা বসে আছি, এই গাছপালা, আকাশ, বায়ু, স্থল সবকিছুকেই আমরা পুজো করি। বিগত দিনেও আমরা দেখেছি কিভাবে মোগল সাম্রাজ্য এবং তার আগেও, এখন তথাকথিত বাংলাদেশেও মূর্তি ভাঙা থেকে শুরু করে মন্দিরগুলোকে কি করে প্রতিনিয়ত ভাঙা হচ্ছে। গতকাল একটা ভিডিও সামনে এসেছে যেখানে এক হিন্দু মহিলাকে নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে, তাকে ধর্ষণ করা হচ্ছে। খুঁজে খুঁজে যে হিন্দুদের উপর আঘাত, হিন্দুত্ব বা সনাতনকে পৃথিবী থেকে মুছে দেওয়ার একটা চেষ্টা, সেটা কিন্তু একটা প্রান্তিক একটা ধর্মাবলম্বীদের পক্ষ থেকে এই আঘাতটা বারবার আসে। উত্তরবঙ্গে বিভিন্ন প্রান্তে তো মন্দির ভাঙা একদম একদম প্রচুর জায়গায় মন্দির ভাঙা হয়েছে, আজও চলছে, এবং তার বিরুদ্ধে একটা জনমত দরকার, সেটা আমরা গঠন করার চেষ্টা করছি। কারণ কি মনে হয়, কেন? কারণ একটাই, দেখুন, যখন আমরা সত্যকে মানতে পারছি না, যখন দেখছে যে সনাতনী সর্বশক্তিমান, আমাদের মন্দির ভেঙে দিচ্ছে। আমরা তো সূর্যের উপাসনা করি, পারলে সূর্যটাকে মুছে দিক প্রকৃতি থেকে। আমরা গাছপালার পুজো করি, গাছপালা কেটে দিক প্রকৃতি থেকে। অনেকেই যারা প্রভাবিত করতে চাইছে, তথাকথিত শাসক দলের নেতারা নিজেদের জাস্ট ভোট ব্যাংক পলিটিক্স এর জন্য সনাতনী হিন্দুদের উপর আঘাত আনছে, মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে আখ্যা দিচ্ছে, বিভিন্ন জায়গায় হালাল প্রসাদ ডিস্ট্রিবিউশন হচ্ছে। এই সমস্ত কিছু থেকে কিন্তু আমাদের মনে বারবার জাগিয়ে তুলে কোথাও না কোথাও গিয়ে পশ্চিমবাংলা তথা উত্তরবঙ্গের হিন্দুরা আশঙ্কিত রয়েছে। তাই আজ ওরা মহা ঐক্য, মহা সম্মেলন করছে, হিন্দুরা একত্রিত হচ্ছে। এটা দেখেই মানুষ ভয় পাচ্ছে। সনাতনকে কখনোই মিটিয়ে দেওয়া সম্ভব না। আমরা সেই মানুষ, সেই অমৃতের সন্তান। আপনারা দেখবেন যে রাম মন্দিরের মতন ঘটনা 500 বছর অপেক্ষা করেছি আমরা। সেই তথাকথিত ঢাঁচাকেও ভাঙা হয়েছিল রাম মন্দির আন্দোলনের মাধ্যমে, তারপরে কিন্তু পুনরুদ্ধার হয়েছে। আর সগৌরবে উত্তরপ্রদেশে অযোধ্যায় রামলালা ঠাঁই পেয়েছে। সেই রকম এই পশ্চিম বাংলায়ও কিন্তু অনেক জায়গা আছে। আমরা আদিনা দেখেছি, যেটা হতে পারতো আদিনাথ মন্দির, অনেকেই আওয়াজ উঠিয়েছে। আগামী দিনে এইসব উঠবে, আওয়াজ উঠবে। যেখানে যেখানে মন্দিরকে ধামা চাপা দিয়ে অন্য কোনো ধাঁচা তৈরি হয়েছে, আগামীর সরকার বা আগামীর হিন্দুত্ববাদী সংগঠনরা এই নিয়ে আওয়াজ উঠাবে এবং সনাতন সংস্কৃতিকে রক্ষার স্বার্থে যা যা করা দরকার আমরা আমাদের কথা বলি। দেখুন, কোনো ধর্মাবলম্বীকে অপমান করা আমাদের এই বিচারধারায় নেই, কিন্তু আমি আমার ধর্মের কথা 100 বার বলবো। সেইখানে যদি কেউ বাধা তৈরি করতে আসে, তার বিরোধ প্রতিরোধ তীব্রভাবে অবশ্যই মহামঞ্চ করবে। তুমি তাই, যেমনটা কথায় আছে না, যে নিজ ধর্ম শ্রেষ্ঠ, পরধর্ম ভয়াবহ, ঠিক তেমনটাই কিন্তু কথাটা। আমরা আজকে উত্তরের কথায় পেয়েছিলাম বিক্রমাদিত্য মণ্ডলকে। দাদাকে তো ধন্যবাদ অবশ্যই জানাবো। বিভিন্ন বিষয় নিয়ে আমরা উত্তরের কথা আলোচনা করি। আজকেরও সেই একই ধরনের একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো, সেই সাক্ষাৎকার তুলে ধরবো। দেখতে থাকুন খবর শিলিগুড়ি অবশ্যই।